5 পয়েন্ট পেয়ে সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের ভেতরেই শুরু হয়েছে নেতৃত্ব নিয়ে তীব্র অসন্তোষ। দলের উল্লেখযোগ্য সংখ্যক বিধায়ক ও সাংসদ প্রকাশ্যে কিংবা আড়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সমালোচনা করছেন বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের। এমন অস্থিরতার মধ্যেই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে 8 জুন দিল্লি যান মমতা বন্দ্যোপাধ্যায়। 2 দিনের সফর শেষে বুধবার কলকাতায় ফেরেন তিনি। এর আগের দিনই কলকাতায় তার বাসভবন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে সিআইডি তল্লাশি নতুন করে রাজনৈতিক চাপ বাড়িয়েছে। দুর্নীতি ও একাধিক অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত জোরদার হচ্ছে বলে জানা যাচ্ছে। দিল্লি সফরে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল 10 জনপদ সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে মমতা এবং অভিষেকের বৈঠক। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, ওই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতির দায়িত্ব গ্রহণ করে দলটিতে ফিরে আসার প্রস্তাব দেন সোনিয়া গান্ধী। যদিও এ বিষয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কিংবা তৃণমূল কংগ্রেস কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। দুজন শীর্ষ নেত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, সেখানে আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। তৃণমূলের এই দুর্বল অবস্থাকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে শুরু করেছেন মমতা বিরোধী শিবিরও। বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা ও অভিষেককে কটাক্ষ করেন। তার দাবি, দীর্ঘদিনের সাংগঠনিক সংকট এবং নেতৃত্বের ব্যর্থতার ফলেই আজকের এই পরিস্থিতি। সংনির্ভর সংগঠন, সং আছে কিন্তু গঠন নেই, তার ফল আউট হচ্ছে এই মালা রায়, সায়নী ঘোষ। এই যে অ্যাপ্রোচ, এই যে অ্যাটিটিউড পাল্টাচ্ছে না, তো জমিদারি মানসিকতা পাল্টাচ্ছে না। এমনই অবস্থা, সংচার আরো বৃদ্ধি হয়েছে বোঝা যাচ্ছে। সেই সং বৃদ্ধি হওয়ার ফলে আর গঠন আরো বিলীন হয়ে যাওয়ায়, গঠন তো নেই আর, এখন পাওয়া যাচ্ছে না কোনো কিছু। 1998 সালের 1 জানুয়ারি কংগ্রেসের সঙ্গে মতবিরোধের জেরে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দলই গত 2.5 দশকে পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে। কিন্তু 28 বছর পর দলীয় বিভাজন, নির্বাচনী বিপর্যয় এবং আইনি চাপের মুখে তৃণমূল এখন সবচেয়ে কঠিন সময় পার করছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।